আপনারা অনেকে দোয়াই কুনুত পারেন না, এই জন্যে বিতিরের নামাজ পড়েন না। সাবধান, দোয়াই কুনুত যদি আপনি না পারেন কোনো সমস্যা নাই, ছোট একটা দোয়া আছে, ওই দোয়াটা দিয়ে বিতিরের নামাজ পড়তে পারবেন। আজ থেকে আর কখনো দোয়াই কুনুত না পারলে বিতিরের নামাজ ছাড়বেন না। এখন থেকে আপনারা ওই ছোট দোয়াটা দিয়ে বিতিরের নামাজ পড়বেন। ওই দোয়াটা একদম সহজ, আমি আপনাদেরকে একবার দোয়াটা বললেই আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন। তাই অবশ্যই আমার প্রত্যেকটা ভাই বোনদেরকে বলবো, আপনাদের যাদের দোয়াই কুনুত মুখস্থ হয় না, দোয়াই কুনুত মনে থাকে না, কঠিন মনে হয়, আজ থেকে আপনারা দোয়াই কুনুত ছাড়া ছোট একটি দোয়া দিয়ে কিভাবে বিতিরের নামাজ পড়তে হয় ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে তারপরে শিখবেন এবং আজ থেকে আর বিতিরের নামাজ ছাড়বেন না। মনে রাখবেন, বিতিরের নামাজ কিন্তু পড়া ওয়াজিব। যদি আপনি বিতিরের নামাজ না পড়েন আপনি গুনাহগার হয়ে যাবেন। তাই আজ থেকে আপনারা যারা দোয়াই কুনুত পারেন না কোনো সমস্যা নাই, ওই ছোট দোয়াটা দিয়ে বিতিরের নামাজ পড়বেন। আমি একদম সহজে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আবার অনেকে মনে করে দোয়াই কুনুত না পারলে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়লে হয়ে যায়। না, এটা আপনার সহি শুদ্ধ হবে না। কিতাবের মধ্যে এসেছে দোয়াই কুনুতের জায়গায় দোয়াটি পড়তে হবে, ছোট একটি দোয়া, কিন্তু আপনি সূরা ইখলাস পড়লে আপনার এটা হলো না, সহি শুদ্ধ হবে না। তাই আজ থেকে সূরা ইখলাসও পড়বেন না। যারা পড়েন দোয়াই কুনুতের জায়গায় ছোট একটি দোয়া পড়বেন, একদম সহজে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই বিতিরের নামাজ খুবই দামি একটি নামাজ। কোন সময় পড়তে হয়? এশার নামাজের পরেই কিন্তু আমরা বিতিরের নামাজ পড়ে থাকি। আপনারাও এশার নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়বেন। অনেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলে তাহাজ্জুদের নামাজটা প্রথমে ভোর রাতে পড়ে তারপরে বিতিরের নামাজ পড়লে বেশি ভালো, উত্তম। নবীজি এভাবে পড়েছিলেন। কিন্তু আমরা তো ভোর রাতে উঠতে পারবো নাকি না পারবো বিশ্বাস নাই, এই জন্যে এশার নামাজের পরে আমরা বিতিরের নামাজ পড়ে ফেলি, তাই না? তাই অবশ্যই আপনারা সহজ নিয়মটা শিখবেন। কিতাবের মধ্যে এসেছে যদি আপনি দোয়াই কুনুত না পারেন বিতিরের নামাজের জায়গায় সূরা ইখলাস পড়েন তাহলে আপনার এখানে সহি শুদ্ধ হয় না। তাহলে দোয়াই কুনুতে জায়গায় আপনি কোন দোয়াটি পড়বেন প্রথমে কিতাব থেকে জেনে নেই, তারপরে আমি দোয়াটি বলে দিচ্ছি। প্রথমত, যদি দোয়াই কুনুত না পারেন দোয়াই কুনুতের জায়গায় আপনি কোরআনুল কারীমের দোয়া সম্মিলিত আয়াত আছে, ওই আয়াত পাঠ করতে পারেন। যদি আপনার মুনাজাতের একটা দোয়া মুখস্থ থাকে, কিতাবের মধ্যে এসেছে ওই দোয়াটাও আপনি পড়তে পারেন। যখন আপনি দোয়াই কুনুত পড়তে হয় বিতিরের নামাজের তৃতীয় রাকাতের মধ্যেই তো দোয়াই কুনুত পড়তে হয়, তাই না? আপনি যদি না পারেন এই দোয়াটা পারলেও পড়তে পারবেন। কোন দোয়াটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পারলেও আপনি বিতিরের নামাজ পড়তে পারবেন, দোয়াই কুনুত ছাড়া কোনো সমস্যা নাই। আবারও বলছি, আপনারা আমার সঙ্গে বলুন, তারপরে ছোট দোয়া আছে আমি বলে দিচ্ছি এভাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়লেও হবে, একবার পড়লে দোয়াটা চলবে। এখন বলতে পারেন হুজুর আমি তো এই দোয়াটাও পারি না, তাহলে আমি কিভাবে পড়ব সেটা বলে দিন। যদি এই দোয়াটা না পারেন আপনি এই ছোট দোয়াটা
3 বার বা 5 বার আপনার মনের মতো আপনি কয়েকবার পড়লেন দোয়াই কুনুদের জায়গায়। কোন দোয়াটা? আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা। এখন বলতে পারেন হুজুর এটাও তো আমাদের মুখস্থ হয় না, এটাও তো আমরা পারি না, এর চেয়ে সহজ কোনো দোয়া আছেনি? দোয়াই কুনুদের জায়গায় যদি আমরা পড়তে পারি তাহলে হবে? হ্যাঁ, অবশ্যই। যদি আপনি দোয়াই কুনুদ না পারেন, এর চেয়ে সহজ আর কোনো দোয়া নাই। আপনি দোয়াই কুনুদের জায়গায় কয়েকবার পড়বেন, গনে গনে পড়তে হবে না, 3 বার পড়লেও হবে, 5 বার 7 বার 10 বারও পড়তে পারেন, এতটুকু পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 3 বার অথবা 5 বার যতবার মন চায় ততবার পড়ে তারপরে রুকুর মধ্যে চলে যাবেন। তাহলে দোয়াই কুনুত ছাড়া একদম সহজে দোয়াই কুনুদের জায়গায় আল্লাহুম্মা গফির লানা এটাও পড়া যায়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়লেও হবে, 5 বার পড়লেও হবে, একদম সহজে পড়া যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, আপনারা দোয়াই কুনুদ না পারলে দোয়াই কুনুদের জায়গায় এই ছোট আস্তাগফিরুল্লাহ এই ছোট দোয়াটা কিভাবে পড়ে আপনি নামাজটা পড়বেন। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন, তারপরে শিখুন দোয়াই কুনুত ছাড়া কিভাবে আপনারা বিতিরের নামাজ আদায় করবেন। শুনুন, সর্বপ্রথম আপনি নিয়ত করবেন। নিয়তটা আপনি বাংলাতে করতে পারেন, বাংলাতেই করবেন এভাবে। আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আবারও বলছি নিয়তটা, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন। আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে কিন্তু নামাজটা পড়বেন। নিয়তটা বাঁধলাম, তাই না? আল্লাহু আকবার বলে নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনার যে সূরাটা সহজ মনে হয় ওই সূরাটা পড়বেন, আলাম তারা অথবা লিইলাফি কুরাইশ অথবা রাআইতাল্লাযী, আপনার ইচ্ছা একটা পড়লেই চলে। আমরা আলাম তারা সূরাটা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন,
পড়বেন সরাসরি আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আপনি 2 সেজদার মাঝখানে বসবেন আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে সোজা হয়ে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন এভাবে আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য এভাবে আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশ পড়ব, আপনিও পড়তে পারেন বা যে কোনো একটা পড়লেই চলে। হ্যাঁ, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এভাবে পড়ে আপনি রুকুতে চলে যাবেন এভাবে আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পড়ে রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন 2 রাকাত বিতরের নামাজ পড়ে আমরা প্রথম বৈঠকে বসেছি। 2 রাকাত নামাজ পড়ে বসলেন, বসে এখন তাশাহুদরা পড়ে দাঁড়িয়ে যাবেন আত্তাহিয়াতুটা পড়ে। খবরদার তাশাহুদরা পড়ে ভুলেও দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়বেন না। যদি আপনি দুরুদ শরীফ পড়ে ফেলেন আপনার নামাজ হবে না। তাই অবশ্যই শুধু তাশাহুদরা পড়ে 2 রাকাত পড়ে আপনি বসে যাবেন এভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য, 3 নাম্বার রাকাতের জন্য। তাহলে 2 রাকাত পয়রা তাশাহুদরা পয়রা মানে আত্তাহিয়াতুটা পয়রা দাঁড়িয়ে যাবেন একবারে। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে যাব এখন আল্লাহু আকবার। বিতরের নামাজের 3 নাম্বার রাকাত চলছে। এখন 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে এখন বিসমিল্লাহ পড়ে তারপর আলহামদু সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, তারপরে উল্টা তাকবীরটা দিবেন। দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে উল্টা তাকবীর এভাবে দে, আল্লাহু আকবার। এভাবে উল্টা তাকবীরটা দিয়ে এখন দোয়ায় কুনুত পড়ার প্রয়োজন ছিল, কিন্তু আপনি তো দোয়ায় কুনুত পারেন না। ওই ছোট দোয়াটা পড়বেন, যে দোয়াটা কথা আমি বলে দিয়েছি আপনাদেরকে। ওই দোয়াটা পড়ে রুকুতে চলে যাবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 3 বার অথবা 5 বার বা আন্দাজ করে 8 বার 10 বার, এরকম আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। 3 বার পড়লেও হবে, 5 বার পড়লেও হবে, 10 বার পড়লেও হবে, বা আন্দাজ করে হিসাব না করে কয়েকবার পড়লেন এটাও হবে, কোনো সমস্যা নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তে আস্তে করে সুন্দর করে কয়েকবার পড়বেন, 3 বার বা 5 বার বা 7 বার আপনার ইচ্ছা, পরে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। তাহলে দোয়ায় কুনুতের জায়গায় যথেষ্ট হয়ে গেল। আবারও একটু বোঝাচ্ছি আপনাদেরকে, মানে বিতরের নামাজের 3 নাম্বার রাকাতের জন্য যখন আমরা দাঁড়াইছি, দাঁড়াইয়া বিসমিল্লাহ পয়রা আলহামদু সূরা পড়ছি, পয়রা আবার বিসমিল্লাহ পয়রা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ছি, পয়রা আল্লাহু আকবার বললে হাতটা উঠাই এখান থেকে, আবার আল্লাহু আকবার বলে বানছি। এটাকে উল্টা তাকবীর বলে অনেকে, উল্টা তাকবীর। উল্টা তাকবীরটা দিয়ে এখন দোয়ায় কুনুত পড়তে হয়, কিন্তু আপনি তো দোয়ায় কুনুত পারেন না। এখন কোন দোয়াটা পড়বেন? যদি আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পারেন, পড়বেন, একবার পয়রা রুকুতে চলে যাবেন। আর যদি না পারেন তাহলে সহজ দোয়াটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 5 বার পয়রা বা বেশি কম যে কোনো বার পয়রা আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। হয়ে গেল আপনার দোয়ায় কুনুদের জায়গায় যথেষ্ট। আচ্ছা, রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রব্বিয়াল আলা। 3 বার পড়ার পরে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া একটু বসবেন, বসে আবারও চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা, পড়া আল্লাহু আকবার বলে বসবেন। এখন বিতরের নামাজের 3 রাকাত পড়া আখেরি বৈঠকে বসেছেন, শেষ বৈঠকে। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা এভাবে পড়ে সালাম ফিরাবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
আলহামদুলিল্লাহ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। দোয়ায় কুনুত যদি না পারেন, এভাবে আপনারা 3বার অথবা 5বার বা 7বার ছোট দোয়াটা পড়ে আপনারা বিতিরের নামাজ পড়বেন একদম সহজে। যতদিন পর্যন্ত দোয়ায় কুনুত শিখতে না পারবেন, ততদিন পর্যন্ত এভাবে বিতিরের নামাজ পড়লে 100% হবে ইনশাআল্লাহ। আপনার গুনাহ হবে না, সওয়াব হবে। তবে দোয়ায় কুনুত অনেক সুন্দর, তো পড়া উত্তম, শিখতে চেষ্টা করবেন আস্তে আস্তে। কিন্তু বিতিরের নামাজ ছাড়া যাবে না। যতদিন না পারেন অথবা শিখতে পারলেন না, সব সময় এভাবে আপনি বিতিরের নামাজ পড়তে চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক। জীবনে যত বিতিরের নামাজ আপনি বাদ দিয়েছেন, কাজা করে দিয়েছেন, আর পড়েন নাই, আপনি অনেক বিতিরের নামাজ পড়েন নাই, আল্লাহ আপনার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেখ। এখন থেকে এভাবে সহজভাবে বিতিরের নামাজ ছোট দোয়া দিয়ে পড়ার তৌফিক দান করুক। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করে দিও। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করার, দ্বীন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।